আল্লাহু আকবার। হে আল্লাহ, আমরা অতীতে দেখেছি বিভিন্ন কওমকে তুমি তার পাপের কারণে পুরোপুরি ধ্বংস করে দিয়েছো। হে আল্লাহ, তুমি আমাদেরকে, তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা দিয়েছো যে তুমি তার উম্মতি মুহাম্মদীকে একবারে ধ্বংস করে দিবা না। হে আল্লাহ, আমরা শুধু তোমার কাছে এই ফরিয়াদ করি যে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। একমাত্র হেফাজতকারী তুমিই আছো, তুমি ছাড়া আমাদের হেফাজতকারী আর কেউ নেই। কিছুদিনের মধ্যে আমরা বেশ কয়েক দফা ভূমিকম্প অনুভূত করছে আমাদের ক্যাম্পাস বা পুরো ঢাকা শহর এবং বাংলাদেশ ব্যাপী। আমাদের যে কোনো বিপদ আপদ বা যে কোনো সময়ে একমাত্র হেফাজতকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া অন্য কোনো সত্তা বা অন্য কোনো শক্তির বিন্দুমাত্র সক্ষমতা নাই যে আমাদের এই সব বিপদ থেকে রক্ষা করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন যে যখন কোনো একটা জাতির উপরে অসন্তুষ্ট হন, তখন তিনি তাদেরকে প্রথমে সাবধান করেন। তারপরেও যদি আমরা সাবধান না হই, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আযাবে নিপতিত হয়ে যাই। ইতিপূর্বে আমরা বিভিন্ন কওমকে দেখেছি যে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। তার মধ্যে অন্যতম কওমে লূত। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে উৎপাটন করেছিল এই জন্য যে তারা যে আল্লাহর যেই বিধান সেটা লঙ্ঘন করে এমন একটা জীবন ব্যবস্থা নিজেদের অভ্যস্ত করে ফেলেছিল, যার কারণে সমূলে ধ্বংস করে ফেলা হয়েছিল। তো আমাদের আজকে একত্রিত হওয়ার উদ্দেশ্য একটাই, যে আমরা অতীতে বিভিন্নভাবে হয়তো আল্লাহকে অসন্তুষ্ট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা এখানে আমাদের মূল উদ্দেশ্য। যে এখানে আমরা নফল ইবাদতের মাধ্যমে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে আমরা যদি কোনো আযাবে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে নিপতিত হই, সেক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নফল নামাজ আদায় করা এবং তার কাছে পানাহ চাওয়া এবং তার কাছে হেফাজতের জন্য দোয়া করা। তো এই উদ্দেশ্যে আজকে মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছি। জানেন যে ইতিপূর্বে আমরা ভূমিকম্পের কারণে আমাদের প্রচুর শিক্ষার্থী আহত হয়েছে। এমনও হয়েছে যে 4 তলা থেকে তারা লাফ দিতে বাধ্য হয়েছে, কারণ আমাদের যে বিল্ডিংগুলোর অবস্থা খুবই করুণ। বিভিন্ন বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে, ইভেন পলেস্টারগুলো ভেঙে পড়া শুরু করেছে। তো এই মুহূর্তে আমাদের জীবনের একটা আশঙ্কা রয়েছে। তো এই আশঙ্কার মধ্যে আমরা এখানে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হেফাজতকারী যিনি, তার কাছে দোয়া করছি যাতে আমাদের এই আযাব থেকে রক্ষা করেন, আমাদের প্রিয় ক্যাম্পাসকে, আমাদের ঢাকা শহরকে, পুরো বাংলাদেশকে, যাতে তিনি আমাদের আযাবের ভিতরে না ফেলেন, বা যে ভূমিকম্পের ভীতির মধ্যে আমরা আছি সেটা থেকে আমরা যাতে রক্ষা পাই। এই জন্যই মূলত আজকে আমাদের একত্রিত হওয়া হয়েছিল। হে আল্লাহ, ইতিপূর্বে আমরা দেখেছি কওমে লূতকে তুমি একবারে সম্পূর্ণ উল্টে দিয়েছো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। হে আল্লাহ, আমরা আমরাও অনেকটা সেই পাপের দিকেই ধাবিত হচ্ছি। বর্তমানে আমরা চারিপাশে গান বাজনা বা এলজিবিটি, যেই মানুষ সমকামী বা বিকৃত এই ধরনের মানুষের পাপাচারে তুমি তাদের কারণে আমাদেরকেও ধ্বংস করে দিও না। আমরা আজকে এখান থেকে নিয়ত করতেছি আল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এগুলা থেকে আমাদের নিজের ক্যাম্পাসকে, আমাদের দেশকে, আমাদের ঢাকা শহরকে রক্ষা করার জন্য। হে আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদেরকে একবারে ধ্বংস করে দিও না আল্লাহ।